আজকে আমি আসছি পদ্ম ফুল তুলতে, তাও এক হাঁটু জলে। আর হ্যাঁ, আমি একাই না, আমার সাথে আছে গণেশ। তো হে গাইস, আজকে আমি রেডি হয়ে বের হয়ে পড়লাম পদ্মর পাতা তুলতে। আর এদিকে দেখো বিউটি বসে কি গেটের মধ্যে আর্ট করতেছে, আর এদিকে মা বসে বসে দেখতেছে। তবে কি ভূতের মাথা আর্ট করতেছে আমি নিজেই বুঝতে পারতেছি না। তারপর আমি আর গণেশ দুইজনে চলে আসলাম নদীর পাড়ে পদ্ম ফুলের খোঁজে। কিন্তু দেখো রাস্তাগুলো কতগুলো জঙ্গল, কোথায় যে সাপ পড়ে আছে সেটাই আমার ভয় লাগতেছে। তো ফাইনালি আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা সেই ডিগিটা পেয়ে গেছি যেখানে পদ্ম ফুল আছে। আর দেখো আমরা কোন মাথায় আর পদ্ম ফুল আছে কোন দেশে। তারপর গণেশ বলতেছিল পদ্ম ফুল তো অনেক দূরে, কিভাবে আনবো রে? আমি বললাম আচ্ছি যখন নিয়েই যাবো। এইভাবে জোশ তুলে দিয়ে গণেশকেই দিয়ে পাঠালাম আগে। হাতে একটা নিচে লাঠি, যাতে ওইখানে গিয়ে কয়েকটা পদ্ম ফুল পাইতে পারি, কারণ আমরা যাইতেছি 2 ডিগ্রির মাঝখান দিয়ে একটা আইলের মধ্যে, কিন্তু আইলটাও ডুবে আছে। তো ফাইনালি অনেক যুদ্ধ করার পরে আমরা চলে আসলাম পদ্মর পাতার কাছে, কিন্তু পদ্ম ফুল আছে অনেক দূরে। পদ্ম ফুল আনতে গেলে আমাদের পুরে ভিজে যাওয়া লাগবে। আর হ্যাঁ, যেহেতু আমরা লাঠিটা নিয়ে এসেছি তার সাহায্যে 3টে ছোট ছোট কোড়া পেয়ে গেছি। তারপর এক বোঝা পদ্মর পাতা নিয়ে আমরা সোজা বাড়ির পথে রিটার্ন মেরেছি। আর এইদিকে দেখো, যেটা প্রথমে বললাম যে কি ভূতের মাথা বানাইতেছে আমি বুঝতে পারতেছি না, এখন দেখো কতটা সুন্দর হয়ে গেছে, তাই না?